আসসালামু আলাইকুম। মাসুদ ইংলিশ টিউটোরিয়ালের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি আর্টিকেলের উপর আমার অষ্টম ক্লাসটি নিয়ে আজ আপনাদের সামনে চলে এসেছি। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। আপনারা দেখেন, সাধারণত স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বেড, কোর্ট, প্রিজন, হসপিটাল, মার্কেট, চার্চ, মস্ক ইত্যাদি যে উদ্দেশ্যে নির্মিত হয়েছে, মানুষ যদি সেইখানে সেই উদ্দেশ্যে যায় তখন তার পূর্বে কোনো আর্টিকেল বসে না। তবে এই সব স্থানে যদি মানুষ কোনো বিশেষ উদ্দেশ্যে নিয়ে যায় তাহলে তার পূর্বে আর্টিকেল বসে। এক্সাম্পল হিসাবে আপনারা দেখতে পারেন, আই ওয়েন্ট টু স্কুল। যেমন আমি একজন স্টুডেন্ট, আমি স্কুলে যাব, এটাই স্বাভাবিক। এই জন্য স্কুলের পূর্বে কোনো আর্টিকেল বসে নাই। তবে নিচে দেখেন, আই ওয়েন্ট টু স্কুল, আমি স্কুলে গিয়েছিলাম, টু মিট মাই সান, আমার সন্তানের সাথে বা আমার পুত্রের সাথে দেখা করতে। তার মানে বোঝা যাচ্ছে এখানে আমি কোনো স্টুডেন্ট নই, আমি একজন স্টুডেন্টের পিতা। তাহলে আমি পড়াশোনার উদ্দেশ্যে স্কুলে যাই নাই, আমি গিয়েছি আমার সন্তানের সাথে দেখা করার জন্য। একই রকমভাবে রুগী হাসপাতালে যাবে, তারপরে নামাজিরা নামাজে যাবে, এর তখন আর্টিকেল বসবে না। কিন্তু কোনো মন্ত্রী বা কোনো বিশেষ ব্যক্তি যদি হাসপাতাল উদ্বোধন করতে যায় বা কোনো মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে যায় বা মসজিদের সৌন্দর্য বর্ধনের জন্য উদ্বোধন করতে যায় কোনো কাজের, তাহলে তার পূর্বে আর্টিকেল বসতে পারে। এরপরের নিয়মটির দিকে লক্ষ্য রাখেন, অঙ্গ প্রত্যঙ্গ ও পোশাকের নামের পূর্বে সাধারণত আর্টিকেল বসে না। যেমন, তবে বিশেষ অর্থে বা নির্দিষ্ট করে বোঝালে আর্টিকেল বসতে পারে। যেমন, ডোন্ট মুভ ইউর হেড, তোমার মাথা নড়াচড়া করবা না। এখানে হেড বসেছে, মানুষের একটা অঙ্গ প্রত্যঙ্গের নাম। সামনে দিয়ে পসেসিভ কেস বসেছে। তো এরকম পসেসিভ কেস বা এরকম ডিটারমিনারগুলো থাকে, তাহলে এমনিতেই আর্টিকেল বসে না। পুট অন ইউর কোট, তোমার কোট পরিধান করো। এই জন্য এখানে কোট একটা পোশাকের নাম, তো তারপর আর্টিকেল বসেনি। তবে বিশেষ অর্থে বা নির্দিষ্ট করে বোঝালে আর্টিকেল বসতে পারে। আচ্ছা, যদি আবার অঙ্গ প্রত্যঙ্গের নামের পূর্বে আর্টিকেল বসতে পারে যদি কথাটাকে এইভাবে ঘুরিয়ে লেখা হয়, যেমন হি হিট দ্য ম্যান, সে লোকটাকে আঘাত করেছিল। কাকে আঘাত করেছিল? লোকটাকে। সাবজেক্ট, ফাইনাইট ভার্ব, অবজেক্ট। তারপরে দেখেন অন দ্য ফেস, এই যে একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ বসছে, এইভাবে যদি ঘুরিয়ে লেখা যায় তাহলে তার পূর্বে আর্টিকেল কি বসতে পারে? দি বসতে পারে। কারণ এখানে আগের বাক্যে পসেসিভ কেস ব্যবহার হয়েছিল, তাই আর্টিকেল বসে নাই। আবার দেখেন, আদেশ করলাম, ওয়াশ দ্য কোট, কোটটা দো। কোন কোটটা? দ্যাট আই গেভ ইউ, যে কোটটা আমি তোমাকে দিয়েছিলাম। এখানে দেখেন একটা ক্লজ বসছে, সাবঅর্ডিনেট ক্লজ। এই সাবঅর্ডিনেট ক্লজটা কোয়ালিফাই করছে এই কোটকে, এই জন্য এই কোট নির্দিষ্ট হয়ে গেছে বিধায় এখানে আর্টিকেল দিয়ে বসছে। এভাবে অঙ্গ প্রত্যঙ্গ এবং পোশাকের নামের পূর্বে আর্টিকেল ব্যবহার করা যায়। তবে সাধারণত অঙ্গ প্রত্যঙ্গ এবং পোশাকের নামের পূর্বে আর্টিকেল বসে না। পরে দেখেন, সিলেক্ট, ইলেক্ট, নমিনেট, অ্যাপয়েন্ট, মেক, কল, ক্রাউন, এই ভার্বগুলাকে আমরা যারা ভার্ব ভালো জানি তারা জানি এগুলাকে ফিকটিটিভ ভার্ব বলে। স্যার, ফিকটিটিভ ভার্ব কি? এক্সাম্পল দিলেই ক্লিয়ার হয়ে যাবে। দেখেন, উই কল হিম। আমরা নর্মালি একটা বাক্যের স্ট্রাকচার এরকম জানি যে সাবজেক্টের পরে ভার্ব, ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্বটা ট্রানজিটিভও হতে পারে, ইনট্রানজিটিভ। যেহেতু এটা ট্রানজিটিভ ভার্ব, তারপর অবজেক্ট আছে, তাহলে একটা বাক্য পরিপূর্ণ হয়ে যাওয়ার কথা। কিন্তু দেখেন, উই কল হিম, আমরা তাকে ডাকি। সাবজেক্ট আছে, ফাইনাইট ভার্ব আছে, অবজেক্ট আছে, তারপরেও পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পারে নাই। তাহলে বোঝা গেল এই বাক্যটা কমপ্লিট নয়। এই বাক্যটাকে কমপ্লিট করার জন্য আমাদের আরেকটি শব্দের প্রয়োজন হয় বা নাউনের প্রয়োজন হয়। সেই নাউনটা এখন দেখেন, উই কল হিম লিডার, আমরা তাকে কি বলি? নেতা বলি। আমরা তাকে কি ডাকি? নেতা ডাকি। তাহলে এই যে নেতা, লিডার কথাটা আসার পর এখন বাক্যটা কমপ্লিট হয়েছে। তো
এই বাক্যটা কমপ্লিট করতে আমরা বাক্য নয়, এই লিডার শব্দটা আসার পর নাউনটা আসার পর বাক্যটা এখন কমপ্লিট হয়েছে। তো এই যে অতিরিক্ত যে ওয়ার্ডটা অবজেক্টের পরে যে ওয়ার্ডটা আনলাম, যে হিম সেই লিডার, যে লিডার সেই হিম, তার মানে লিডার হচ্ছে অবজেক্টের একটা কমপ্লিমেন্ট, পরিপূরক। কারণ এই অবজেক্টটা তার অর্থটা পরিপূর্ণ করতে পারতেছিল না এই লিডার শব্দটা ছাড়া, এই জন্য এটাকে বলা হয় অবজেক্টিভ কমপ্লিমেন্ট। এই অবজেক্টিভ কমপ্লিমেন্টের পূর্বে কোনো আর্টিকেল বসে না, ক্রস বসে। যেমন দে সিলেক্টেড মি, তারা আমাকে নির্বাচিত, দে সিলেক্টেড কাজল নামের একটা ব্যক্তিকে নির্বাচিত করেছিল। এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, কি নির্বাচিত করেছিল? তার মানে সাবজেক্ট আছে, ফাইনিট ভার্ব আছে, অবজেক্ট আছে, তারপরেও অর্থ পরিপূর্ণ নয়। অর্থ পরিপূর্ণ করার জন্য একটা শব্দ, একটা নাউন আমাকে বসাইতে হইল, ক্যাপ্টেন। এখন যে কাজল সেই ক্যাপ্টেন, তাহলে এই অবজেক্টটা এখন এই কাজলের কমপ্লিমেন্ট হলো ক্যাপ্টেন। এই কমপ্লিমেন্টের আগে, অবজেক্টিভ কমপ্লিমেন্টের আগে আর্টিকেল বসে না। এই জন্য আপনাদেরকে এই ভার্বগুলা, ফ্যাক্টিটিভ ভার্বগুলা মনে রাখতে হবে, যে ভার্বগুলা মূলত ট্রানজিটিভ ভার্ব, এরপরে একটি অবজেক্ট থাকার পরেও পরিপূর্ণ অর্থ প্রকাশিত হয় না, তখন আরেকটি নাউনের সহায়তা নিতে হয়। এই রকম ভার্বগুলাকে বলা হয় ফ্যাক্টিটিভ ভার্ব। এই ভার্বগুলা সীমিত কিছু ভার্ব, সিলেক্ট, ইলেক্ট, নমিনেট, অ্যাপয়েন্ট, মেক, কল, ক্রাউন, এরকম ভার্বগুলা। তো আপনারা এই ব্যাপারটা ক্লিয়ার হইলেন। তার মানে যারা ফ্যাক্টিটিভ ভার্বগুলা চিনবেন, তারপরে একটা অবজেক্ট থাকবে, তারপরে আরেকটা নাউন থাকবে, এখানে খালি জায়গা থাকলেও কোনো আর্টিকেল বসাইতে পারবেন না। তো আমরা এখন আর্টিকেলের মোটামুটি সকল রুলসগুলাই আলোচনা করেছি। এখন একটু মুখস্থ কিছু রুলস রয়েছে, যেমন ধর্মগ্রন্থ, সংবাদপত্র, জাহাজ, ট্রেন, বিখ্যাত অট্টালিকা, নদী, সাগর, উপসাগর, মরুভূমি, দিক, মহাসাগর ইত্যাদির নামের পূর্বে সাধারণত আর্টিকেল দি বসে। তবে আরেকটি জিনিস ক্লিয়ার করলে ভালো হয়, এখানে আছে পর্বতমালা আর দ্বীপপুঞ্জ। শুধুমাত্র একটি পর্বত বোঝাইলে তার পূর্বে আর্টিকেল বসে না। যেমন একটি পর্বত হলো যেমন এভারেস্টের আগে কখনো আর্টিকেল দিয়ে বসবে না। আর যদি বলি পর্বতমালা, যেমন হিমালয়েস, এখানে একটি পর্বত নয়, অনেকগুলা পর্বতের সারি, তখন বসবে দা হিমালয়েস। এইরকমভাবে দ্বীপপুঞ্জ, যদি বলি আন্দামানস, এটা অনেকটি দ্বীপ রয়েছে, আন্দামানস আর্টিকেল দি বসবে। আর যদি বলি আমাদের সন্দ্বীপ, তখন এটি একটি দ্বীপ, তার পূর্বে আর্টিকেল বসবে না। এরকম আরও কেপ মানে অন্তরীপ, তার পূর্বে আর্টিকেল বসে না। লেক, হ্রদ, এই হ্রদের নামের পূর্বেও সাধারণত আর্টিকেল বসে না। আপনারা এই ব্যাপারগুলো অন্তত একটু মাথায় মুখস্থ করে শিখতে হবে। আজকের ক্লাসটি এখানেই শেষ। আমার নবম ক্লাসের জন্য অপেক্ষা করুন। আসসালামু আলাইকুম।